চলো আজ শেখাবো বাদশাহী পনির। আমি এখানে আমুলের একটা 200 গ্রামের পনির নিয়ে নিয়েছি। তারপর সেটাকে আমি আমার প্রয়োজন মতো শেপ অনুযায়ী কেটে নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো শেপ অনুযায়ী কেটে নিও। প্যাকেটিং জিনিস অলওয়েজ ধুয়ে নেওয়া ভালো, তাই পনিরটাকে ভালো করে ধুয়ে নিলাম। এরপর কড়াইতে তেল গরম হতে দেবো, সাদা তেল। অন্যদিকে মিক্সিতে টমেটো, আদা ও কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে করছি তাই পেঁয়াজ ব্যবহার করিনি। এরপর কড়াইতে একে একে তেজপাতা, কাঁচা লঙ্কা ও আলুগুলো দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করতে থাকবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে নাড়তে থাকবো। অন্যদিকে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব টক দই, জিরে ধনে গুঁড়ো, হলুদ ও কাঁচা বাদাম দিয়ে। বাদশাহী পনিরের এটাই মেন সিক্রেট মশলা। অন্যদিকে আলুটা টমেটো পেস্টের সাথে একটু কষা কষা হয়ে আসলে তাতেই মশলা দিয়ে ফাটানো দইটা আমি দিয়ে আবার নাড়তে থাকবো, মানে কষাতে থাকবো। মাথায় রাখবেন এই দই দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে তেল ছাড়বে এবং আস্তে আস্তে শুকিয়ে যাবে। তখন কিন্তু আপনাকে অল্প অল্প করে গরম জল দিয়ে দিয়ে কষাতে হবে। ঠান্ডা জল কিন্তু ইউজ করলে হবে না। তারপর ঝোলটা 80% কুক হয়ে আসলে তার মধ্যে পনিরগুলো দিয়ে দেবো ও সামান্য একটু চিনি অ্যাড করব। তারপর আরেকটু ফুটে উঠলেই ঘি এবং গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই রান্নার টেস্টটা পুরোটা ডিপেন্ড করবে আপনি কতটা ভালো কষাবেন তরকারিটা তার উপরে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা।